কারিগণ আতিউল্লাহ, আল্লাহকে যা মানে আল্লাহ রাব্বুল আলামিন যা, ও আতিউর রাসূল, তোমার রাসূলকে যা দিয়েছে তুমি সেটা গ্রহণ করো। তাহলে এখানে স্পষ্ট কিন্তু যে আল্লাহ রাসূলের ইত্তেবার বাহিরে কোনো কিছু, আল্লাহ রাসূলকে যা আল্লাহ দিছে সেটাই আমাদেরকে গ্রহণ করতে হবে, কারণ দিন পরিপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনান, মানে আমি আজকের দিনে ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি। আর কোনো ফাঁক নাই, কোনো গ্যাপ নাই, কোনো বাবার, কোনো আলেমের, কোনো কারোর কোনো সেখানে কোনো কিছু সংযোজন করা দিনের মধ্যে কোনো সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ করে দিয়েছেন। তখন আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছেন, হে মুহাম্মদ আপনি কি খুশি? তখন আল্লাহ রাসূল মানে আপনি কি সমমত প্রকাশ করেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জি। শেষ। এখানে আর কোনো অপশন নাই যে আমার পীর সাহেব, আমার শায়েখ বা আমার আলেম, আমার বাবা, আমার দাদা কেউ সংযোজন করবে, কোনো অপশন নেই। জ্ঞানীদের জন্য এতটুকুই যথেষ্ট। এই একটা কিনা আয়াতে যথেষ্ট যে আল্লাহ রাব্বুল আলামিন দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন। ঠিক আছে। তো এখন দুঃসংবাদ ওই ব্যক্তিদের জন্য আল্লাহ রাব্বুল সূরা আসরে বলছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, মানে সে শপথ, সেই আসরের, আল্লাহ শপথ আসরের সময়ের সে শপথ, যে সময় কিয়ামত সংঘটিত হবে সেই সময়ের কসম করে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সেই সব মানুষ ক্ষতিগ্রস্ততার মধ্যে আছে। ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, যারা ঈমান আনয়ন করছে সবাই ক্ষতিগ্রস্ত, তার মধ্যে ইল্লাল্লাহ মানে ইল্লাহ দিয়ে এখানে বসে, কিন্তু তারা না, যারা তারা ব্যতীত যারা আল্লাহর প্রতি ঈমান আনে এবং উত্তম সৎ আমল করে, তারা ব্যতীত আর সকলেই ক্ষতিগ্রস্তের মধ্যে। এখন আমরা আমাদের নিজেদেরকে ভাবতে হবে আমরা ক্ষতিগ্রস্তর দিকে যাব নাকি নিজেরা সঠিক দিন ইসলাম জানবো। বাংলা বুখারী, বাংলা মুসলিম বা বাংলা কোরআনের অনুবাদ করলে কখনোই পথভ্রষ্ট হবে না। ঠিক আছে। এগুলা যারা অনুবাদ করছেন সে আমার দেশের ওই কিনা গরু খাওয়া আলমের মতো না, তার অনেক মেধা, তাকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম মেধা দান করেছেন এবং তারপরেই তিনি সেটাকে বিশ্বের মধ্যে ছড়িয়ে দিয়ে, শুধু বাংলা ভাষা নয়, বিশ্বে প্রায় মনে হয় 12টা না 13টা লোগায় কিনা কোরআন ইয়া আছে আমরা এখানে পাই। তাহলে সকল লোগাগুলা এরা ট্রান্সলেশন করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে কোরআনুল কারীমে ওমা আনতিকি আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ইউহা। তাহলে এখানে বোঝা গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে কথাই না শিখাইছে, যে কথা, যে আমল শিখাইছে, এইগুলা তার বানানো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং জিবরাইল আমিনের মাধ্যমে আমাদের শিখাইছে। ওমা আনতিকি আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা। হাওয়া মানে প্রবৃত্তির অনুসরণ করে না, সে যা যা বলে, যা কথাবার্তা বলে, যে আমল করে, যে আমল মানুষের শিখাইছে, সে সে ওহী, যে ওহী কুরআনুল কারীমের মাধ্যমে আমাদের মাঝে প্রেরণ করছে, জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আমাদের মাঝে প্রেরণ করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা হইছে মেন। যে নবী, মনে করেন যে নবী আমাদের এত কষ্ট করছে, এত পরিশ্রম করে এই কোরআনের দাওয়াত দিছে, আমাদের কত কষ্ট না পরিশ্রম করছে আমাদের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছে যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। তারপর আল্লাহু গাফুরুর রহিম। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ এত প্রাধান্য দিয়েছে যে বলছে, হে রাসূল, তোমার উম্মত যদি আমার জান্নাত পেতে চায় তাহলে যেন তোমার ইত্তেবা করে, তোমাকে ইত্তেবা করে, আমার ভালোবাসা পাবে। যে আল্লাহকে ভালোবাসে, মানে আল্লাহকে যে ভালোবাসে তাহলে আমার জান্নাত পাবে। তাহলে কিন্তু আমার জান্নাত পাবে না, আমার ভালোবাসা তারা পাবে না। ঠিক আছে। রাসূলকে যদি আমরা ভালো না বাসি, আল্লাহর ভালোবাসা পাবে না, আল্লাহর জান্নাতও পাবে না। তাহলে বিষয়টা হচ্ছে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, মানে যে আল্লাহকে ভালোবাসে সে যেন ফাত্তাবিউনি, আল্লাহ রাসূলকে অনুসরণ করো। বাংলায় যেটা বলে অনুসরণ করো,
ইউহিব্বুকুম, তারপর আল্লাহ তোমাকে ভালোবাসবে। সব কাজে আল্লাহ, কর্মে জানি আমরা হ্যাঁ। রাসূলের ইত্তেবা করতে পারি। হ্যাঁ। আমরা এই তো দাঁড়িয়ে রাখলাম শুধু দেখানোর জন্য, হবে না। এটা আমাদের কখনো এটা হবে না। এই যে আমি টুপি রাখলাম যে সুন্নত, ঠিক আছে, সুন্নত টুপি নেই, টুপি নাই কে, তারপরও কি ইমান থাকতে হবে, ঠিক আছে, ইমানটা হচ্ছে আসল। আমাদের ইমান বিহীন যদি আমরা আমল করি, আমাদের এলেম বিহীন যদি আমরা আমল করি, আল্লাহ কি আমরা চিনলাম না, নবীকে আমরা চিনলাম না, নবী কিভাবে আমল করলো আমরা চিনলাম না, তাহলে আমাদের ওই আমল কখনো গ্রহণযোগ্য হবে না। আর এই যে টুপির কথাটা, টুপি হলো জেনা, মানে জেনার সৌন্দর্য, ইসলামের সৌন্দর্যতা পছন্দ, কারণ পরিচ্ছন্ন থাকা, নিজে পাক পবিত্র থাকা, সবসময় নিজেকে পরিপূর্ণ সুন্দর পরিপাটি রাখা, এটাও কিন্তু একটা সৌন্দর্য। এই কারণে টুপি পরা কোনো মানে এমন কোন সোয়াবের কাজ না, কিন্তু সেটা পরলে নিজেকে ভালো দেখা যায়। আমল এই কারণে করবো আমরা, এমন আমল করবো যে আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছে, ঠিক আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল আমাদের শিক্ষা দিছে সে আমল আমরা করব। সে আমল ব্যতীত আমরা কোনো আমল আমরা বানাতে পারবো না। নিজের ইচ্ছা মতন করে আমরা বানাতে পারবো না, নিজের ইচ্ছা মতন আমরা দলবদ্ধ ভাবে জীবী রাজগার করতে পারবো না, নিজের ইচ্ছা মতন আমরা যে কোনো অনুষ্ঠানে আমরা মনোজাত ধরতে পারবো না। মনোজাত যে বিষয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরতে বলছে আমাদের, সে ধরছে। ওই সমস্ত অনুষ্ঠান, ওই সমস্ত কাজকর্ম যে মনোজাত ধরছে, ওই সমস্ত অনুষ্ঠানে আমরা মনোজাত করবো, ঠিক আছে। তাহলে আমরা নামাজ শেষে, ফরজ নামাজ শেষে যে আমরা মনোজাত ধরলাম, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাকে শিখাচ্ছে? এখান কি আমরা মনে করেন এগুলা কোনো হাদিস কোরআনে আছে? হাদিসের মধ্যে আছে, আমরা পাবো না। এটা ফরজ নামাজের সময় জিকির আজগার, এটা বলতে বলতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ঠিক আছে। যেমন জোহরের সময় মানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 বার, ফজরের সময় 33 বার, কিন্তু ফজরের সময় 3 বার করে কুল হুয়াল্লাহ সূরা, কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক 3 বার করে পড়তে হবে, আর সব নামাজে একবার করে, ঠিক আছে। হ্যাঁ, আরেকটা দোয়া আছে, আবার মাগরিবের সময় পড়তে হবে। লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা ফজরে এবং মাগরিবে 10 বার করে। লা ইলাহা ইল্লাল্লাহ কথা হইলো যায় আলহামদুলিল্লাহ, এ টু জেড, মানে আপনার আমাদের লাইফে এ টু জেড যত কিছু আছে সবকিছু নবীর তরিকে আছে। আপনি ব্যবসা করবেন, নবীর তরিকে আছে। আপনি বিয়ে করবেন, নবীর তরিকে আছে। আপনি কাউকে দান করবেন, নবীর তরিকে আছে। আপনি কারো থেকে হাদিয়া নিবেন, এখানেও নবীর তরিকে আছে। ইবাদতের ক্ষেত্রে যে এরকম নবীকে আপনি ফলো করতে হইব, এবং দুনিয়ার ক্ষেত্রে আপনি নবীকে ফলো করতে, টোটাল কথা এ টু জেড সবকিছুতে আপনি ফলো করতে হইব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং এই ফলোর ভিতরে এখানে জাল আছে, জয়ীফ আছে। জাল হইছে কেন? জাল হইছে কেন? হাদিস জাল কেন? মধু তো মধু খাঁটি কেন? মধু যখন নকল হয়েছে তখন আসল মধুর নাম হইল আসল মধু। আর হাদিস যখন জাল হয়েছে, মানে নবীর নাম দিয়ে মিথ্যা কথা যখন ছড়াই দিছে, তখন হাদিসের নাম হয়েছে সহিহ হাদিস। এখন আমরা যারা অনেকে সহিহ হাদিস বললে অনেকে শরীর জ্বলি যায়। সহিহ হাদিস তো বলার দরকার নাই, আমরা বলতাম না ভাই, বলে আমাদের শায়েখরা বলে এই কারণে, ওই যে খাঁটি মধুর জায়গায় 2 নম্বর মধু চালু হয়েছে। সহিহ হাদিসের জায়গায় 2 নম্বর হাদিস চালু হওয়ার কারণে এখন এই যে যারা বড় বড় আলেম, আমাদের দেশের অনেক আলেম আছে, কুলবো আর অনেক আছে, এরা এই যে তাবিজরে ব্যবসায় নিয়ে আনিছে, এবং তাবিজরে এরা এটার মানে বলে এটা হাদিসে আছে। কি হাদিসে? হাদিসে আছে, আমি বলি কি হাদিসে আছে? জাল হাদিসে, বানানো হাদিসে আছে। নবীর থেকে আসা বা সাহাবাদের থেকে আসা বা তাবিঈনদের থেকে আসা কোন হাদিসে তাবিজের ব্যাপারে পাওয়া যায় না। শুধু এইরকম। এরপরে আমাদের 40 দিন নবী থেকে নাই, রাসূল থেকে নাই, সাহাবাদের থেকে নাই। নবী মারা গেছে, কয় খতম কোরআন করছে সাহাবীরা? নাহলে এখন আমার বাবা মারা গেলে কেন ওই মসজিদের মাদ্রাসার ছাত্ররা, নবী যখন জীবিত ছিল তখন তো তার ছেলে মারা গেল, তারপরে আরো আত্মীয় স্বজন মারা গেছে না, তো তখন কিন্তু কেউ নবীও কিন্তু এরকম করে নাই, বা নবী কারো অনুমতিও দেয় নাই। যে নবীকে কি আমার আর আপনার আমাদের চেয়ে সাহাবাদের থেকে পৃথিবীতে কেউ বেশি ভালোবাসতো? কখনো না। সবচেয়ে বেশি ভালোবাসতো সাহাবারা। ওই সাহাবারা কয় খতম কোরআন দিছে নবীর লাশের পাশে দিয়া। আজকে যে আমার চাচা, আমার বাবা, আপনার বাবা, অমুকের বাবা মারা গেলে লাশের পাশে দিয়ে কোরআন খতম দেয়, এবং কি করে 4 দিনে খাওয়ায়। খাওয়ানো অনেক ভালো জিনিস, খাওয়ানো অনেক ভালো কাছে, এই ব্যাপারে হাদিস আছে। খাওয়ান, আপনি যে খাওয়ার অধিকার আপনি ওরে খাওয়া দেন না, যার অধিকার নাই ওই খাওয়া পায়। আজ
এখনকার দুনিয়াতে বিয়ে কন যেই কোনো দাওয়াতে কান যার আছে সে সবচেয়ে বেশি ভালো পায়, ও দাওয়াত পায়, ও খানা ভালো পায়। কিন্তু যার নাই, যে এই খাওয়ার হকদার, এ দাওয়াতও পায় না, আসলেও ভালো খাওয়া পায় না। আসলে তো এই কারণে যাদের বাবা মা মারা যায়, আপনাদের খাওয়ানোর ইচ্ছা থাকলে কোনো এতিমখানায় খাওয়াই দিবেন, নিয়ম ছাড়া, কারণ যে কোনো সময় খাওয়াইতে পারেন। আর মরার পরে খেদমত না কইরা জিন্দা থাকতে খেদমত করা অনেক ভালো। পৃথিবীতে অনেক সন্তান আছে। না, বাংলাদেশের একটা প্রচলিত কি, আপনার একটা লোক অসুস্থ হয়েছে, দেখবেন আপনার তার লিগে টাকা নাই, যখন লোকটা মারা গেছে দেখবেন 50,000 20,000 দিব খরচ করার জন্য। অনেক সন্তান আছে আমাদের জিন্দা থাকতে বাবা মার খবর নেয় না, মৃত্যুর পরে মাশাআল্লাহ 50,000 1 লাখ টাকা তো নাম ফোটানোর জন্য, গরু জবা করানোর জন্য, গরু জবার জন্য, ছাগল জবার জন্য। তো এইরকম সন্তানদের দুর্ভাগা, এরা দুর্ভাগা সন্তান। তারপরে কি করে, এই মৃত্যুর পরে ঠিক আছে কোরআনুল কারীম নিয়ে ঠিক আছে দলে দলে বৈশা পড়ে, কোরআন খতম করে। এটা কোথায় আছে? এটার কোনো দলিল নাই তো। কোনো দলিল আছে? কোরআনুল কারীম কি এইগুলা করার জন্য আসছে? কোরআনুল কারীম কিন্তু এটা এক শ্রেণীর ব্যবসা। না, আসলে কোরআন তো আসছে জীবিত মানুষের জন্য, জীবিত মানুষের জন্য, মানে মৃত মানুষের জন্য। এখন কোরআন যে শুনবে, যে পড়বে, তার সব হবে। বাঁচা থাকতে সে যদি কোরআনুল কারীমের একটা আয়াত পড়তো, একটা হরফ পড়তো, 10 নেকি, একটা হরফের জন্য 10 নেকি পাইতো, একটা আয়াতের জন্য আরো বেশি নেকি পাইতো। ঠিক আছে? তাহলে মরার পরে অন্য মানুষদের কোরআন খতম করাও এটা কোন হাদিসে আছে? কোন হাদিস? এই যে আমাদের আসলে আমরা শিয়া দ্বারা প্রভাবিত, যেমন এই যে মিলাদ শরীফ, দুরূদ শরীফ, এগুলো আসছে কিন্তু শিয়াদের থেকে। এরপরে কুলখানি, এগুলো আসছে শিয়াদের থেকে। মাজারের ব্যবসা, তাবিজের ব্যবসা, এগুলো আসছে শিয়াদের থেকে। আমরা কিন্তু পৃথিবীতে মুসলমানদের সবচেয়ে সেরা শত্রু হলো মুনাফিক মুসলিম, যারা মানে নামে মুসলিম আসলে ভিতরে জন্য। আর এই শত্রুর মধ্যে আমাদের আন্তর্জাতিক শত্রু, বিশেষ করে নবীর টাইমে ছিল, সাহাবাদের টাইমে ছিল ইহুদিরাও আমাদের শত্রু প্রথম। ঠিক আছে, ইহুদি, তারপরে